8, 7, RS-25 engines lit. Booster ignition. And lift off. ইতিহাস গড়া শেষে এবার ঘরে ফেরার পালা আর্টেমিস 2 মিশনের নভোচারীদের। চাঁদের অন্ধকার পিঠ বা ফারসাইড ঘুরে পৃথিবীর পথে আর্টেমিস 2 এর 4 নভোচারী। পৃথিবী থেকে প্রায় 2.5 লাখ মাইল দূরে গিয়ে মহাকাশ বিজ্ঞানের নতুন মহাকাব্য লিখে এখন তারা ফিরছেন এক রোমাঞ্চকর চ্যালেঞ্জ নিয়ে। এই ফেরার পথে নাসা ব্যবহার করছে ফ্রি রিটার্ন ট্রানজেক্টরের মতো বিশেষ কৌশল। সহজ কথায় চাঁদের নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে ঢালু পথের মতো মহাকাশযানটি পৃথিবীর দিকে গড়িয়ে আসবে। এতে জ্বালানি খরচ যেমন কম, তেমনি কমেছে বড় দুর্ঘটনার ঝুঁকিও। ঠিক এই কৌশল ব্যবহার করেই 1970 সালে বিপদগ্রস্ত অ্যাপোলো 13 মিশনকে নিরাপদে ফিরিয়ে এনেছিল নাসা। তবে এই যাত্রা যতটা সহজ শোনায় বাস্তবে ততটা না। পথে ছোটখাটো কম্পিউটার ত্রুটি, এমনকি শৌচাগারের সীমাবদ্ধতাও ভোগাতে হয়েছে নভোচারীদের, যদিও এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে আর্টেমিস 2-তে। আসল পরীক্ষা শুরু হবে যখন মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। কয়েক হাজার কিলোমিটার গতিতে বায়ুর ঘর্ষণে ক্যাপসুলের চারপাশের তাপমাত্রা পৌঁছে যাবে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে। বায়ুমণ্ডলে প্রবেশের কোন সামান্য ভুল হলে মহাকাশযানটি হয় পুড়ে ছাই হয়ে যাবে, নয়তো মহাশূন্যে ছিটকে পড়বে চিরতরে। সামান্য কয়েক ডিগ্রি হেরফের মানেই নিশ্চিত মৃত্যু। এছাড়া দীর্ঘ সময় মাইক্রোগ্র্যাভিটিতে থাকার পর নভোচারীদের শরীরেও প্রভাব পড়ে। পৃথিবীতে ফেরার সময় হঠাৎ মাধ্যাকর্ষণে ফিরে আসায় মাথাগোড়া বা দাঁড়িয়ে থাকতে সমস্যা হতে পারে, যাকে বলা হয় অর্থোস্ট্যাটিক ইনটলারেন্স। এজন্য বিশেষ পোশাক ব্যবহার করে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ফেরার আগে আর্টেমিস 2 এর নভোচারীরা মহাকাশযানটি ম্যানুয়ালি চালানোর পরীক্ষাও করেছেন, যাতে জরুরি পরিস্থিতিতে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন। পাশাপাশি ক্যাপসুলের ভেতরের সব সরঞ্জাম সুরক্ষিত করে প্রস্তুত হচ্ছে অবতরণের জন্য। পরিকল্পনা অনুযায়ী প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে অবতরণ করবে এই ক্যাপসুল। এরপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও উদ্ধারকারী দল সমুদ্র থেকে নভোচারীদের নিরাপদে তুলে আনবে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।